অবৈধ পেট্রোল পাম্প বন্ধ না হলে পেট্রোল পাম্প মালিকদের পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি। বীরভূম জেলায় অসাধু ব্যবসায়ী দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প ক্রমাগত বেড়ে যাওয়ায় প্রশাসনের দ্বারস্থ পেট্রোলিয়াম ওনার অ্যাসোসিয়েশন 7ই ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করেন জেলা সদর সিউড়িতে। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকেই পেট্রোলিয়াম এনেই বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এরূপ পেট্রোল পাম্পের সংখ্যা 40টি। পেট্রোল পাম্প যাতে বিস্ফোরণ না ঘটে এই নিয়েও আলোচনা হয়, তবে মূল বিষয় অবৈধ পেট্রোল পাম্প বন্ধ করা। এতেই সরকার যে ট্যাক্স পায় তাও পাচ্ছে না। এই মর্মেই তারা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্যই মুখ্য সচিবকে জানাবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ যথাযথ জায়গায় দৃষ্টি আকর্ষণ করবেন। এই সভায় উপস্থিত ছিলেন তেল অনার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি সহ অন্যান্য ব্যক্তিগণ, জেলার সমস্ত পেট্রোলিয়াম ব্যবসায়ীরা। এদিন রাজ্য পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন বিষয়টি সবিস্তারে জানান। ব্যুরো রিপোর্ট, দুবরাজপুর নিউজ। আজকে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যারা কর্তা আছে, আমি নিজে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার জেনারেল সেক্রেটারি আছে, আমার ভাইস প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট সব এসছি এবং বীরভূমকে বলেছিলাম অনেকদিন ধরে মিটিং করতে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। আমি পেট্রোল পাম্প বলতে পারবো না, পেট্রোল পাম্প কি আর ইললিগাল তেল বিক্রি কি আপনারা ভালো মতো জানেন। এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল। বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট চিঠি জানো। তো এসপিকে ওরা গেছিল, দেখাও করেছে, একটা কাগজে দেখেছে না বিস্ফোরণও হয়েছিল। আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায়, ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না। এরা একটা করে একদম ইলিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। আমরা এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি। এটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি, ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরি করে জানিয়েছি এবং আবার জানাবো। লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন স্টার্ট করবে। পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করব, আমরা জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে কুর্চি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্টার্ট করবে। এটা কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিলাম। আর কীভাবে ইলিগাল হচ্ছে আমি কিছু, আমরা ছবিও আমাদের কাছে এসছে, আপনাদের দেবো, জানাবো। একটা পেট্রোল পাম্প চালাতে গেলে একটা পেট্রোল পাম্পের ভেতরে কত ডায়ামিটার রাখা দরকার, কী কী সিস্টেম থাকা দরকার, ফায়ারে কী সিস্টেম থাকা দরকার, তার যে ইলেকট্রিসিটি কী সিস্টেম থাকা দরকার, প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেনটেন কোম্পানি। সেই মেনটেন করার পরে একটা পেট্রোল পাম্পের লাইসেন্স পাবে। পেট্রোল পাম্পের বাইরে থেকে এনওসি পেতে গেলে তাকে 7টা থেকে 8টা ডিপার্টমেন্টে সমস্ত ক্লিয়ারেন্স দিতে হয়। এইগুলো কোনো এর ভেতর ধার যাচ্ছে না। এবং কী করে এই বীরভূমের মতো জায়গায় কী করে এই জিনিস চলছে আমরা নিজেরাও দেখে আমার অবাক হয়েছে আজকে এসে। এবং প্রত্যেক বীরভূমের টোটাল পেট্রোল পাম্পের যত ডিলার আছে প্রত্যেকটা আমরা দেখেছিলাম, সবাই উপস্থিত আছে, প্রত্যেকে একমত হয়েছে। এরকম যদি হয় তো প্রথমে আমরা বীরভূমের স্ট্রাইক দেখে পারবো, পুরো বীরভূম ডিস্ট্রিক্ট স্ট্রাইক হবে, তারপরে তারা পশ্চিমবঙ্গে পেট্রোল পাম্প হবে। এটা আমরা না, এই যে এইগুলো তেলগুলো যেগুলো চুরি হচ্ছে, চুরির ম্যাটার না, এগুলো আপনার কিছু ব্রাউজার গাড়ি তৈরি হচ্ছে, যেটা 12,000 ট্যাঙ্কার আছে, 6,000 হয় হয়তো। তারা কি করছে, আমাদের পেট্রোল পাম্প থেকে কোনো আশপাশের বাদ থেকে গিয়ে তেল নিচ্ছে, 5,000, 4,000, 6,000 নিচ্ছে, নিয়ে এখানে সাপ্লাই করছে। এটা সাপ্লাই করে লাভ কি হচ্ছে, যে পাম্প থেকে নিচ্ছে তার সে ধরুন তাকে ডিসকাউন্ট করে দিচ্ছে, বা অন্য কোনো সাইড থেকে, বিশেষ করে উড়িষ্যা বিহার, বিশেষ করে ঝাড়খণ্ড, এই 3টে জায়গায় পেট্রোল ডিজেলের প্রাইস আমাদের থেকে একটু কম আছে, ওই অ্যাডভান্টেজটা নিয়ে ঢুকছে। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যেটা আমাদের 10 টাকা করে 12 টাকা কম হচ্ছে নর্থ বেঙ্গলে, সিকিমের ওপরে, ওখানেও 10 টাকা করে পেট্রোল কম হয়ে যাচ্ছে। এবং আমাদের এতেও স্টার্ট হচ্ছিল হাওড়ায় পুলিশ কমিশনারটা বন্ধ করে দিয়েছেন এবং অ্যারেস্টও করেছেন। এই জিনিস এখানে এই তেলগুলো ঢুকতে আরম্ভ করেছে বীরভূমে, বিশেষ করে একটু ইন্টেরিয়ালে বেশি হচ্ছে। ইন্টেরিয়ালগুলো যেহেতু একটু পুলিশের এটা কম, সিটির ভেতর একটু বেশি মানে কম হবে,
ইন্টারেস্ট বেশি, এটা সব জায়গায় এই সিস্টেম। সংখ্যাটা মোটামুটি 40টা এসছে এবং কিছু কমেছে। পুলিশে এরা গেছিল বলেছে বলার জন্য, কিছু ভয় কমেছে, কিন্তু এই জিনিসটা চলা উচিত, এটা আপনারা বুঝতে তেল কাটিং এ আপনি যেটা বলছেন, তেল কাটিং এর যে ম্যাটারটা আছে, তেল কাটিং এত 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 গুলো বাজার, তেল কাটিং এ আপনার একটা দুটো পাম্পকে দিতে পারবে। তেল কাটিং যারা করে তারা 70 লিটার 60 লিটার 100 লিটার তেল কাটে, তাতে 2000 4000 10,000 20,000 50,000। এই যে এতগুলো 40টা পাম্পের যদি আপনি ভাবুন, যদি 3000 করে হয়, তাহলে 3000 করে 40টা করে 1,20,000 লিটার মাল লাগবে। 1,20,000 লিটার তেল যত ট্যাঙ্কার বেরোয় তত কাটিং আসবে। এটা ওই জায়গা থেকে ঢুকছে, মেনলি ঢুকছে ওই বর্ডার থেকে। বর্ডার সিল না করলে এবং পাম্পগুলোকে এই যে ছোট ছোট যে মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছে, এইগুলোকে আমি এখন বলে এসেছি যে প্রয়োজন হলে আমাদের পেট্রোল পাম্প মালিকরা 30 জন 40 জন মিলে একটা দুটো যে কাছাকাছি যেগুলো আছে অ্যাজিটেশনে বসবে, এবং অ্যাজিটেশনে যতক্ষণ না বসবে তখন আপনাদের নিশ্চয়ই জানাবে ওরা যে আমরা অ্যাজিটেশনে বসি। এবং আপনাদের অবাক হবে, পেট্রোল পাম্প মালিকরা যখন কাগজ দিয়ে সেই সব পাম্পের তলায় বসবে তখন জিনিসটা খুব দৃষ্টিকট হয়। এটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে সুবিধার না, এটা আমাদের পক্ষেও ভালো না। আমরা প্রথমে জানাবো এই যদি অবস্থা চলতে পারে, কিন্তু এখানে আমরা সব পেট্রোল স্টার্ট করবো। আমি বলছি খুব তাড়াতাড়ি, মানে আপনার উইদিন 15 days ম্যাক্সিমাম। আমাদের তো বোঝাতে হবে, কথা বলতে হবে, এবং কোনো কিছু স্ট্রাইক করতে গেলে আমাদেরকে 15 days আগে আমাদের নোটিস করতে হবে গভর্নমেন্ট। আমরা জানিয়ে দেবো এখানে পুরো বীরভূম ডিস্ট্রিক্ট আমরা স্ট্রাইক করবো। কোনো আর্থিক ক্ষয়ক্ষতি প্রতিদিন কত প্রচুর এটা গভর্নমেন্টের প্রচুর, আমাদের পাম্পের যেরকম ক্ষয়ক্ষতি হচ্ছে গভর্নমেন্টের ক্ষয়ক্ষতি। গভর্নমেন্টের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে তেলগুলো যাচ্ছে এইগুলো আমাদের গভর্নমেন্টের জানেন ডিজেলের ক্ষেত্রে 17%, পেট্রোলের ক্ষেত্রে 25% একটা ট্যাক্স আছে গভর্নমেন্টের। এই ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না। এই ট্যাক্সটা আপনি 17% 25% মানে হিউজ হয়, হিউজ। এবং এইটা কিন্তু আমাদের রাজ্য সরকারের একটা মেন আর্নিং মানি। রাজ্য সরকারের এটা মেন একটা স্তম্ভ। এই স্তম্ভটা এটা অনেক আমাদের বলেছিল, ওপর থেকে চাপ দেওয়া হয়েছিল 17% 25% অন্য ডিস্ট্রিক্টে, অন্য রাজ্যে নেই, আপনারা কেন করছেন। আমরা বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের জন্য যদি এটা ভালো হয় আমরা এর থেকে কিছু কথা বলবো। তার মানে মনে করছেন কি পেছনে একটা বিরাট বড় চক্র রয়েছে? একদম চক্র রয়েছে, পেছনে চক্র রয়েছে, এবং আমরা এটা টপ লেভেলে জানাবো। আমরা সকলে সিএম কে এটা জানাবো, চিফ সেক্রেটারিকে ইমিডিয়েট চিঠি করছি, ফায়ার ডিপার্টমেন্টকে চিঠি, ফায়ার মিনিস্টারকে চিঠি যাচ্ছি, আর আমাদের অয়েল কোম্পানিগুলোকে আমরা জানাচ্ছি এরকম ব্যাপার হচ্ছে। অয়েল কোম্পানি বলেছে ফার্স্ট ইউ গো, পেট্রোল পাম্প এই না, এগুলো কোনো পলিটিক্যাল, এই সব ম্যাটারে পলিটিক্যাল কোনো সাপোর্ট থাকে না। এরা লোকাল কিছু আপনার বিশেষ করে ক্রিমিনাল লোকাল কিছু লোক অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে হোক লাইনে নিয়ে, এই মেশিনগুলো এইগুলো কিনতে পাওয়া যায়, মেশিন পাওয়া আপনিও লাগাতে পারবেন। এই মেশিন কোম্পানি যারা সাপ্লাই করে তাদের কাছে সেকেন্ড হ্যান্ড মেশিন থাকে, সেখান থেকে ওইগুলো প্রত্যেক পেট্রোল পাম্পে 10 বছর হোক বা একটু খারাপ হয়ে গেলে স্ক্র্যাপ করে ওইগুলো সারাই করে মেশিনগুলো। এটা একটাও নতুন মেশিন, এখানে একটাও নতুন মেশিন। এটা লাস্ট ম্যাক্সিমাম এটা চালু হয়েছে 6 মাস 1 বছর ধরে, এবং লাস্ট 2 বছর এই 6 মাসের ভেতরে এটা বেড়ে এসছে। এটাকে যদি না আটকানো যায় এটা বেড়ে যাবে। এটা কিন্তু খালি এই বীরভূম জেলায় আছে, অন্য কোনো জেলায় এই জিনিসটা। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, হাওড়া চেষ্টা করেছিল পারেনি, কলকাতা তো ছেড়েই নি, হাওড়ার কাছে আসতে পারবে না। বহরমপুর নদিয়া ওই সাইডটা যাবার, বহরমপুর বন্ধ নদিয়া বন্ধ, এই সিস্টেমটা এখানে ঝাড়খণ্ড বন্ধ। এবং ওখানে তেলের দামটা কম হচ্ছে, ওই মালটা এখানে ঢুকছে কিছু ট্যাঙ্কারের মারফত। ট্যাঙ্কার তো 12 কেলের মাল তো আসে না 12,000 লিটারে, ওটা 6,000 3,000 ছোট ছোট যে ব্রাউজার আছে ওইগুলো এসে সাপ্লাই করে দেবে। কতগুলো ইলিগাল এখন পর্যন্ত আপনাদের 40টা আছে। এফআইআর থানায় অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের হায়ার অথরিটি চিঠি দিয়ে জানিয়েছে, আমাদের কাছে চিঠিও আছে, এবং প্রত্যেকটাই ম্যাটারে তারা বলেছে ইমিডিয়েট স্টেপ নিচ্ছি, নেয়নি। আমরা এইমাত্র ঠিক করেছি, আমাদের এখানে ডিসিশন হচ্ছে, আমি চিফ সেক্রেটারি এবং সিএমকে জানাচ্ছি ইমিডিয়েট জানাচ্ছি, এবং এতেও যদি না হয় তাহলে আমরা কিন্তু বাধ্য হয়ে স্ট্রাইকে। আমি প্রসেনজিৎ সেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।